আমরা বানাচ্ছি কোরআন শরীফ, তারপরে বানাচ্ছি ধর্মীয় যে পুস্তকটা আছে, ধর্মীয় অনেক কিছু কায়দা, আমপারা, হ্যাঁ, তারপরে হাদিসের বই, তারপরে বিভিন্ন দোয়া দুরুজের বই, এগুলো কিন্তু আমরা করতেছি। কিতাব, বিভিন্ন মাদ্রাসার বইগুলো, কিতাবগুলো, এগুলো করতেছি। আমাদের বাধাই বাংলাদেশ পুস্তক বাজার ব্যবসা সমিতি এই কাজগুলো খুব শর্ট টাইমে করতে হয়। তো যেহেতু সামনে রমজান, মায়ের রমজানের প্রস্তুতিটা আমরা আগে নিয়েছি। আগে থেকে আমাদের কোরআন শরীফ এবং কি ধর্মীয় বইগুলো ছাপা হয়। যে বইগুলো আছে তার চেয়ে কিন্তু ধর্মীয় বইটা একটু আলাদা, কারণ সৃজনশীল ধর্মীয় বই কিন্তু আলাদা একটা ব্যাপার। সেখানে আপনার বোর্ড বাইন্ডিং হয়, হ্যাঁ, এটা কিন্তু দক্ষ কারিগর লাগে। যেমন বোর্ড পেস্টিং করতে হয়, তারপরে লেগে আপনার সেলাই করতে হয়, আস্তর দিতে হয়, চেন লাগাইতে হয়, ফিতা লাগাইতে হয়, হ্যাঁ, এগুলো লাগাতে হয়, হ্যাঁ, এক্সট্রা একটা অনেক ওইটার কাজ আছে। আবার এটা জ্যাকেট লাগাতে হয়, হ্যাঁ, বোট লাগাতে হয়। আমরা এই বইটা খুব দক্ষ কারিগর দ্বারা করতে হয়। আর এটা রেক্সিনও থাকে অনেক সময়, হ্যাঁ, এগুলো কাপড় থাকে, হ্যাঁ, এগুলো দিয়ে এটা কিন্তু করতে হয়। সেই ক্ষেত্রে এই বইটা কিন্তু, যেমন আপনার একটা বই 2000 বই ধরেন, অন্য বই করতে ধরেন 2000 বই করতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিতে পারি। কিন্তু না, আমাদের এই 2000 বই করতে অন্তপক্ষে এই যারা ধর্মীয় বই, সৃজনশীল বই করে আমরা অন্তপক্ষে 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহে এই বইটা ডেলিভারি দিতে হয়, শুকাইতে হয়, হ্যাঁ, বইটা করতে হয়, আস্তর দিলেও শুকাইতে হয়, হ্যাঁ, তারপরে আবার ফিতা লাগানো লাগে, চেন লাগানো লাগে, তারপরে আপনার জংলেট লাগানো লাগে, তারপরে এই জ্যাকেট লাগানো লাগে, বোট আবার কাপড় দিয়ে লাগানো লাগে। এতে আপনার ধরেন 1 সপ্তাহের বেশি এই কাজটা লাগে, এই মাত্র 2000। এটা কস্টিংটাও অনেক কিন্তু পড়ে যায়। কিন্তু এইসব আমরা কারিগরি পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তৈরি হচ্ছে না, তো রেট বৃদ্ধি না। যেমন এখন হাফিজি কোরআন শরীফ যেটা আমরা করি, এটা আমাদের রেট 25 টাকা, 22 টাকা, 25 টাকা। তো সেখানে যারা কিছু অসাধু ব্যবসায়িকরা আছে, তারা খালি রেট কমাইতে যাচ্ছে, কমাতে হলে এখানে কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমার 25 টাকা বাইন্ডিংটা হইলে 2 টাকা লাভ থাকে। আপনি একটু চিন্তা করেন, আমার 2 টাকা লাভ হলে 2000 বই 4000। আমার এই 1 সপ্তাহে আমার এই ঘর ভাড়া কত, আমার কারিগরে দিতে হয় কত, আমার কস্টিং, আপনি ধরেন ঘাম, তারপরে বোট, তারপর অন্যান্য বিষয় কিন্তু আছে। তো এটা কিন্তু আসলে লাভজনক না। আমি দেখতেছি যেটা সৃজনশীল বই ও ধর্মীয়টা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এই বাইন্ডিংগুলো। কারণ আমরা দক্ষ শ্রমিক রাখতে পারতেছি না। দক্ষ শ্রমিক, একটা শ্রমিকের প্রতিদিন তার নিম্নে ধরেন আয় করতে হয় 1 থেকে 1,500 টাকা। যদি 1,500 টাকা আয় করে, তাহলে তার কিন্তু টিকে 1,1200 টাকা। উনি তো ধরেন অন্য কাজ করলে, এই যে রিক্সা চালায়, শ্রমিক নেতৃত্ব একটা কথা বলছে, রিক্সা চালায় খায়, রিক্সা চালালে তো সারাদিনে সে 1500-2000 টাকা কামায়। তাহলে আমার এখানে সে 1000 টাকা, তাই তো লস দিবে না সে, তাই না? এই জন্য এই শ্রমিকগুলা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আর চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা বিপাকে পড়ে যাব। হ্যাঁ, এই শ্রমিকগুলো যদি চলে যায়, তাহলে কিন্তু আমরা আপনার প্রচন্ড একটা বিপদে থাকবো। এই শ্রমিক তো আর তৈরি করতে পারবে না। এই শ্রমিক তো তৈরি করতে হয়, শিখাইতে হয়, কাজগুলো অনেক আগে থেকে শিখাইতে হয়। এই শিখানোর জন্য আমাদের এই রেটটা বৃদ্ধি করতে হবে, এবং কি যারা প্রকাশক আছে তাদের একটু মন মানসিক থাকতে হবে, রেটটা জানি কিভাবে বাড়ানো যায়, এবং কি সুন্দর মতন কাজগুলো কোয়ালিটি মতন আমরা আনতে পারি, এগুলো আমার করতে হবে। ধর্মীয় কিন্তু প্রচুর চাপ। আল্লাহর রহমতে কোরআন শরীফ অনেক চলে বাংলাদেশে, হ্যাঁ, এটা কিন্তু সবাই ঘরে ঘরে 2টা 4টা 5টা করে আছে। এবং কি ধর্মীয় বই কিন্তু এখন মানুষ পড়ে, ধর্মীয় কিতাবগুলো পড়ে, তারপরে আপনি হাদিসের বইগুলো পড়ে, দোয়া দুরুজের বইগুলো পড়ে, এই যে হজের সময় হজের বইগুলো হয়। তো এইটা কিন্তু বিশাল একটা সেক্টর, এই ধর্মীয় বইটা। এটা যদি এর মালিকরা, প্রকাশকরা যদি এটার দিকে নজর না দেয়, তাহলে কিন্তু এই লোকগুলো চলে যাবে। আমরা চাই প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক বাজার ব্যবসা সমিতি একত্রিত হয়ে আমরা একটা রেট করে দিই, এই রেটটা যেন সম্পূর্ণ রাখে। আমরা পুস্তক প্রকাশক সমিতিকে 2বার চিঠি দিয়েছি, 3বার চিঠি দেওয়ার পর একটা উত্তর দিয়েছেন। আমাদের আগামী দিন বসার কথা, বসে আমরা একটা সিদ্ধান্ত নিব, রেটটা নির্ধারিত হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআন শরীফ বা ধর্মীয় যেগুলো আছে সারা বছরই চলে। এটা ভালো, আল্লাহর রহমতে ভালো একটা ওজিফাটা, হ্যাঁ, এগুলো সবাই ভালো একটা বই চলে। এখন আমাদের সামনে রোজার মধ্যে যে আমরা ধর্মীয় বইয়ের কাজ এবং সৃজনশীল বইয়ের কাজ আমরা করতেছি। এখন কিছু লোক আছে
যে আমাদের এই লোকগুলো আপনার অনেক বিপদে পড়ে গেছি এই ধর্মীয় বই এবং সৃজনশীল বই নিয়ে অনেক বিপদে পড়ে গেছি। কিছু অসাধু ব্যবসায়ী তারা এসে বোর্ড বই টেন্ডার নিয়ে আমাদের লোকগুলো মনে করে আমরা যে হাজিরা দেই ডাবল রেট দিয়ে 1-1.5 মাসের জন্য নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়াতে আমাদের ধর্মীয় এবং সৃজনশীল বইয়ের অনেক ক্ষতি হইতেছে, আমরা লোক পাইতেছি না। আর রোজার মাসে তো আমাদের আল্লাহর রহমতে কোরআন শরীফ প্রচুর চলে, মুসলমান হিসাবে সব ঘরে ঘরে ম্যাক্সিমাম ঘরে কোরআন শরীফ। কিন্তু আমরা একটা বিপদে পড়ে গেতেছি, এই যে আমাদের লোক দুনিয়া সব এই পেরেশে নিয়ে যাইতেছে, মনে করেন ডাবল হাজিরা দিয়ে। ওনারা তো কাম করাই বলে 1 মাস, আমরা তো তাগো রাখি 12 মাস। এখন 1 মাসের জন্য তারা সব নিয়ে যাইতেছে। টেন্ডারে সরকারি বই টেন্ডারে আনছে, টেন্ডারে আনার পরে দিতে পারতেছে না। এখন আমরা এইভাবে কাজ করতেছি, আমাদের একটাই আছে, এখন ধর্মীয় বইও করতেছি, কিন্তু এক সাইডে আমরা বোর্ড বই করতেছি, কেন সরকারের পোলাপান এখনো কোনো বই পায় নাই। আসলে কোরআন শরীফের হাদিয়াটা খুব কম। রোজার আগে হলে কোরআনটা ধর্মীয় বই বেশি চলে, কোরআন শরীফটা একটা দিয়ে চলে, আর ধর্মীয় বই সবসময় চলে কম বেশি আর কি, কিন্তু সারা বছরই চলে। এখন সারা বছর আমরা যে কাজ করি, যে সত্য কথা, সারা বছর আমরা শ্রমিক পালি, ওই যে অসাধু কিছু ব্যবসায়ী যে টাইমে লোক নিয়ে যায় আমাকে, মনে করে 10 টাকা 20 টাকা দিয়ে নিয়ে যায় এরকম 1 মাসের জন্য। আবার 1 মাস পরে কিন্তু আবার আমাদের কাছে আইসা পড়ে, আমাকে তো কিছু করার নাই।